জামায়াত যাতে আর রাজনীতির কোনো সুযোগ না পায় সেভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আটক করা হচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসকে সৌরভের প্রতিবেদন। শোকের মাস আগস্টের কর্মসূচি ঠিক করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই যৌথ সভা। এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা। সরকারিভাবে শোক পালন। শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে গণগ্রেপ্তার নিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত রয়েছে। কোন নিরপরাধ ব্যক্তিকে আটক করা হচ্ছে না। কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, 14 দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের নিষিদ্ধ করবে সরকার। আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে, কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কারফিউ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে গুজবের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।